ঢাকার পুরান শহরের বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থাপনা নর্থব্রুক হল, যাকে আমরা অনেকেই চিনি লালকুঠি নামে। এ ভবন শুধু ইটের পাথরের কাঠামোই নয়, এটি ব্রিটিশ শাসন আমলের একটি নীরব সাক্ষী। আজকের ভিডিওতে আমরা জানব লালকুঠির ইতিহাস, নির্মাণের কারণ এবং সময়ের সাথে এর পরিবর্তনের গল্প। নর্থব্রুক হল নির্মিত হয় 1874 সালে। তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল নর্থব্রুক ঢাকা সফরে আসেন। তার সম্মানে ঢাকার নবাব পরিবার এ ভবনটি নির্মাণ করে। এই কারণেই এর নাম রাখা হয় নর্থব্রুক হল। লাল রঙের ইটের তৈরি হওয়ায় স্থানীয়ভাবে এটি পরিচিত হয়ে ওঠে লালকুঠি নামে। লালকুঠির স্থাপত্যে রয়েছে ইউরোপীয় রেনেসাঁ ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণ। লাল ইটের দেয়াল, উঁচু খিলান, বড় বড় জানালা, প্রশস্ত বারান্দা এই ভবনটিতে মূলত ব্যবহার করা হয়েছে। জনসমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো এই ভবনটি। ব্রিটিশ আমলে নর্থব্রুক হল ছিল ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ টাউন হল। এখানে অনুষ্ঠিত হতো সরকারি সভা, ইউরোপীয় অতিথিদের সংবর্ধনা, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন। পরবর্তীতে এটি ব্যবহৃত হয় পাবলিক লাইব্রেরি ও ক্লাব হাউস হিসেবে। এই ভবন ঢাকার নগরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর নর্থব্রুক হলের গুরুত্ব কিছুটা কমে যায়। এক সময় অবহেলা ও সংস্কারের অভাবে ভবনটির ক্ষতির মুখে পড়ে। তবে বিভিন্ন সময় সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষণের উদ্যোগ নেয়। বর্তমানে লালকুঠি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে। ঢাকা সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর কাছে অবস্থিত। ইতিহাস জানতে, ছবি তুলতে, পুরান ঢাকার ঐতিহ্য দেখতে এ ভবন আমাদের স্মরণ করিয়ে দেয় ঢাকার সমৃদ্ধ অতীতকে। নর্থব্রুক হল বা লালকুঠি শুধু একটি পুরনো ভবনই নয়, এটি ঢাকার ইতিহাসের একটি জীবন্ত দলিল। আমাদের সকলের দায়িত্ব এই ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।